রাসূল বললেন ফাতিমা তু বিদআতুন মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। ফাতিমার জবান থেকে যে কথা বের হইছে এটা আমার কথা, এটাই বাস্তব কথা। পৃথিবীর শ্রেষ্ঠ নারী হতে গেলে বেপরদা হওয়া যাবে না, দায়ুস হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? কপালে টিপ, চোখে মাস্কারা, যুবকের কাম সারা। কথা বলেন ঠিক কি না? চুলগুলি এলোমেলো, শয়তান হয় দিশেহারা। কথা বলেন ঠিক কি না? এজন্যই তো শয়তানে ধরলে আজকে কোথাকার কোন একজন সাধারণ বিক্রেতা বাদাম নিয়ে গান গাইছে, এইটা নিয়ে টিকটক করে এমন অবস্থা করছে, ফেসবুক এখন গজবে পরিণত হয়েছে। কথা কয় না? কি গান? আমার কাছে নাই কবু কাঁচা বাদাম, নাউজুবিল্লাহ। এটা কোনো গান হইল? হুজুগে বাঙালি কেমন হইছে কাঁচা বাদাম নিয়ে সবার মুখে মুখে গান, অথচ আল্লাহরে ডাকবে একবার সূরা ফাতিহা সহি শুদ্ধ ভাবে কইতে পারে না, কাঁচা বাদাম গান গায়। মরার পরে ফেরেশতারা জুতো দিয়ে দিবে। কথা কয় না ঠিক কি না? অথচ আফসোস, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের যার দিলের মধ্যে কোরআনের 100 আয়াত থাকবে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। 100 আয়াত মুখস্থ করতে পারলে আর ওটার উপর যদি আমল করে আল্লাহর ভয় নিয়ে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। অথচ কাঁচা বাদাম মুখস্থ করে, নাউজুবিল্লাহ। ওটা জাতি আজকে কোথায় গেছে? যে যত উলঙ্গ হতে পারে আজকে নারীদের তত বেশি দাম, নাউজুবিল্লাহ। আর পর্দা করলে, বোরকা পরা নারী দেখলে কয় জিএমবি, নাউজুবিল্লাহ বলবেন না? এটা নাকি জঙ্গিদের পোশাক। ইসলাম নিয়ে কটূক্তি করলে মগার ঘরের মগা ইমাম থাকবে না। তওবা করে নতুন করে ঈমান আনতে হবে, নচেত তুমি মুসলমানের খাতায় নাম থাকবে না। বোরকা নিয়ে টিটকারি করা যাবে? হিজাব নিয়ে বরং সম্মানের দৃষ্টিতে দেখতে হবে আমার মা, আমার বোন। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর সব নারীদেরকে তুমি এইভাবে সম্মান করো, আর যে তোমার স্ত্রী তাকে সম্মান দাও। কোরআনে কারিমে আল্লাহ পাক নারীদের ইজ্জত নিয়ে কথা বলেছেন, কোন পুরুষ নিয়ে, পৃথিবীর কাউকে নিয়ে না। সূরা নিসা 19 নম্বর আয়াতের ভিতরে 4 নম্বর সূরার ভিতরে আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পৃথিবীর সমস্ত পুরুষেরা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করবে না, কারণ আমি আল্লাহ নারীদেরকে সম্মানিত করেছি, নারীদের মাধ্যমেই নবীদেরকে দুনিয়াতে এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী পুরুষের মাধ্যমে দুনিয়াতে এসেছে না নারীর মাধ্যমে? তার মা কে ছিল? বিবি আমেনা। একজন মায়ের গর্ভে একজন নবী আসছেন, মায়ের মর্যাদা আকাশ চুম্বি। এজন্য আল্লাহর হাবিব বলছেন উত্তম নারীর মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আরেকটু জোরে বলেন। হাত উঠান। কয়টা গুণ? 4টা। 1 নাম্বার গুণ হলো চেহারায় রাজুকতা থাকবে। কি থাকবে? যেই নারীর লজ্জা নাই বুঝতে হবে সে উত্তম নারী। লজ্জা মানে হলো নিজের চুলটা যেন কোন পরপুরুষ না দেখে, দেবর ভাসুরা যেন না দেখে, নিজের কাপড় চোপড় গুলো, প্রাইভেট কাপড় চোপড় গুলো যেন কোনো পুরুষরা না দেখে। লাজুকতা থাকবে। লজ্জা না থাকলে বোঝা যাবে ইমানই নাই। 2 নাম্বার মুখে মিষ্টতা থাকতে হবে। আমাদের দেশের নারীরা সব মিষ্টি বেয়ের লগে আর দেবরের লগে, কথা কয় না। আর স্বামীর লগে দুনিয়ার যত তিক্ততা আছে, চিরতার পানি আর করল্লার পানি, সব যেন মুখের ভিতরে একত্রিত করে এরপরে স্বামীর লগে কথা কয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিবের জিন্দেগি তাকায় দেখেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের অবস্থা দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত খুশি না হতেন ততক্ষণ পর্যন্ত হযরতে ফাতিমা ঘুমাতেন না। সুবহানাল্লাহ। রাগ করছেন, স্বামীর পাশ দিয়ে বারবার ঘুরতেছেন, স্বামীর আনন্দ দেওয়ার চেষ্টা করেন। একবার নয়, 2 বার নয়, একাধিকবার স্বামীর শেষ পর্যন্ত হাসি চেহারা দেখে এরপরে হযরতে ফাতিমা ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কেমন মহব্বত ছিল তাদের ঘরে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার জন্য একটু পানি রাখো এই গ্লাস থেকে। কিছু পানি রাখলেন, কাছে নিয়ে আসলেন পানি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী বললেন, ও আয়েশা, কোন জায়গায় মুখ লাগায় তুমি পানি পান করছো? আমার ওই জায়গাটা দেখাও। গ্লাসের ওই জায়গাটা দেখালেন। আল্লাহর নবী ওই জায়গায় পানি পান করে বললেন, আয়েশা রে, স্বামী স্ত্রীর মহব্বত এমন, যখন স্বামী স্ত্রী একে অপরকে পবিত্র ভালোবাসায় একে অপরের দিকে তাকায় হাসি দেয়, তখন আল্লাহ তাদের ভালোবাসায় হাসে। কে হাসে? আরেকটু জোরে কর।
আর যদি এখনের বর্তমানের মতো অবস্থা হয়, বউরে দেখে জীবনে আসে না, কিন্তু বেহেনকে দেখলে ওরে হাসি কারে। বউরে জিন্দগিতে কোনোদিন সালাম দেয় না, এমন পুরুষ আছে না নাই? আবার এমন নারী আছে জীবনে কোনোদিন স্বামীর সালাম দেয় না। অথচ আল্লাহর নবী বলেন, মহাব্বতের ওষুধ নিবা, বেশি বেশি সালাম দেয় একে অপরে। আজকে যাই খুব ঢক কইরা বিবিরে যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বিবি উত্তর দিব, ঢঙ্গের আর জায়গা ভাই না, নতুন করে মুসলিম দিয়েছে। আপনি বলবেন, এতদিন তো জানতাম না যে সালাম দিতে হয় বউরে, আজকে ওয়াজে ফিরে আইছে, এই জন্য এখন থেকে সালাম ভুলে গেলে তুমি সালাম দিবে। সুবহানাল্লাহ। আরে এই কারণেই ঘরে রহমত থাকবে। আর যদি সালাম না দিয়ে ঢোকে, লগে একটা শয়তান ঢুকবে। ঘরে ঢুকছে, স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে, সাপ আর বেজির মতো শুরু হয়ে গেছে। এজন্য আল্লাহর হাবিব যখন ঘরে ঢুকতেন, সুবহানাল্লাহ, সালাম দিয়ে ঘরে ঢুকতেন। আপনি কি নবীর চেয়ে বড় লোক, সম্মানী লোক? আহা, কোথায় আমাদের সেই জীবন? আল্লাহ হাবিবের চরিত্র এমন ছিল যে ঘরে সালাম দিয়ে ঢুকতেন। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি স্ত্রীকে সালাম দিল, ওই দিলের মধ্যে আল্লাহ তখন স্বামী স্ত্রীর মহব্বত দান করেন। একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরজার পিছনে লুকাইছেন, নবীর আগে সালাম দিবে এই জন্য, কিন্তু আল্লাহর হাবিব আগে ঢুকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিবের মুখে মাথা রেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, প্রতিদিন আমি চেষ্টা করি আপনার আগে সালাম দিব, কিন্তু দিতে পারি না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আয়েশা, আমি তো সদা সর্বদা প্রস্তুত থাকি যে তোমারে আগে সালাম দিব, কারণ সালাম হলো একটা দোয়া। তুমি তো আমার বিবি, আমার জীবন সঙ্গী, সালামের হকদার তুমি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য আপনারা মা বোন যারা আছে, যদি জামাই একটু ভুলে যাওয়ার অভ্যাস, সালাম মনে নেই, তো ঘরে ঢোকার সময় আপনি উল্টা সালাম দিয়ে মনে করাই দিবেন যে সালাম দিতে হয় ঘরে ঢুকলে, আল্লাহ উভয়ের গুনাহগুলি মাফ করে দিবেন। আমরা আজকে অবৈধ পথে অন্য বেগানা নারীর কাছে যে কত মহব্বত জারি, অথচ আল্লাহর হাবিব বলেন, স্ত্রীর সঙ্গে খোঁজ গল্প করা, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া, এটাও সুন্নাহ। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে রাত্রিবেলা দড়িপাড়ার রাস্তা দিয়ে বউরে নিয়ে আড্ডা, এটাও সুন্নাহ। কথা কয় না? আল্লাহর নবী হাসছেন কিনা? কথা কয় না? দৌড় প্রতিযোগিতা করছেন, এক যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, চলেন ওই যে একটা টিলা দেখা যায়, আপনার আমি দৌড় দিই, একটু টুকলা দেখি, কি খেলি, কি বলে, একটু দৌড় প্রতিযোগিতা দে। আল্লাহর হাবিব বললেন, তাহলে চলো, রাত্রিবেলা নিরিবিলি, কেউ নাই, পুরুষ মানুষ দেখবে না, তো পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করতেছে। আল্লাহর হাবিব বললেন, দেখি তুমি আর আমি দুজনে দৌড় দিই, কে আগে যেতে পারে ওই জায়গায়। আল্লাহর হাবিব দৌড় দিলেন, সাথে আম্মা জান আয়েশাও দৌড় দিলেন। হযরতে আম্মা জান আয়েশা পাতলা গড়নের একটা মেয়ে ছিলেন, অল্প বয়সের। তিনি আল্লাহর হাবিবের আগে আগে চলে গেলেন ওই টিলার কাছে। আল্লাহ রাসূল হাঁপাতে হাঁপাতে হযরতে আয়েশার কাছে গেলেন। হযরতে আয়েশার কাছে যাওয়ার পরে দেখি আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি কিন্তু আমার কাছে হেরে গেলেন। সুবহানাল্লাহ। এর কিছুদিন পরের ঘটনা, আবার একদিন হযরতে আম্মা জান আয়েশা, এখন একটু বয়সটা ভারী হয়েছে, শরীর একটু ভার হয়ে গেছে, তা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আজকে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি দুইজন মিলে। তা আল্লাহর হাবিব দৌড় দিলেন। আম্মা জান আয়েশা আজকে হেরে গেলেন, হাঁপাতে হাঁপাতে নবী আগে ওই জায়গায় চলে গেলেন। আম্মা জান আয়েশা পরে আসলেন। আল্লাহর হাবিব হযরতে আম্মা জান আয়েশার হাতে হাত দিয়ে বললেন, ও আয়েশা, ওই দিনের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বিবি মাঝে মধ্যে খাবার সময় বিবির খাবারের হাড়গুলি আপনি নিয়ে মাঝে মধ্যে একটু ভাগ করে খাইবেন, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খেজুর খেয়ে রেখেছেন, আম্মা জান আয়েশা সেই খেজুরের বাকি অর্ধেক খেয়ে ফেলতেন। পানি খেয়ে রেখেছেন, এর দ্বারা পরস্পরের মহব্বত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী যে পাত্রে পানি পান করে, ওই পাত্রে পানি পান করবেন, করোনা ভাইরাস হবে না, ভয় নাই, কারণ এটা পবিত্র সম্পর্ক। আর যদি বেআইনের মহের পানি পান করেন, বেআইনে পান খায়, পান দিছে অর্ধেক খাওয়া পান, যদি খান তাইলে বুঝবেন যে জাহান্নামের টিকিট হাতে রয়েছে। বুঝেন না কথা? এজন্য আশেপাশের ভাবিদেরকে দেখলে খুব সালাম দেয়, খুব জিজ্ঞাসা করে, ভাবি কেমন আছেন, কতদিন হয়ে গেছে আপনার খোঁজ খবর রাখতে পারিনি।
আছে না এরকম লোক? অথচ বিবির সঙ্গে এত মিষ্টি ভাষায় কথা বলে না। আবার অনেক নারীও আছে মিষ্টি ভাষায় কথা বলে না। আল্লাহ হাবিব বলছেন স্বামী হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষার অধিকারী। যখন বেগানা কোনো পুরুষ ফোনে ফোন দিবে তখন বলবে এই বেটা তুই কে, তখন আর রং নাম্বারে কথা করার চান্স। আর স্বামী যখন ফোন দিবে তখন যেন মনে হয় যেন মধু জুটতেছে উপর থেকে। স্বামী বেচারা প্লেট পাকবে যে আহারে এমন স্ত্রী যেন আল্লাহ ঘরে ঘরে দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের অবস্থা হইল স্বামী ঘরে গেছে, যাওয়ার পরে গোসলখানায় ঢুকছে, বউরে ডাক দিয়া কয় দিবি রে আমার টয়লেটটা একটু দাও। আর তোমারটা তুমি লইয়া লইতে পারো না, তোমার বাপের চাকর আছে। হ্যাঁ রে কথা দেশ। বেচারা কয় কোন খোদার গজব নাজিল হয়েছিল টয়লেটে লয়েই ঢুকতাম, এটাই শান্ত ছিল। আবার কিছু পুরুষের স্বভাব আছে, স্ত্রী বলছে এই জিনিসটা লাগবে, আর তোমার কাম পাইল না, আমার মাথা গরম, আন্দাজা করা টাইম নাকি। মনে মনে স্ত্রী কয় মনে হয় পাগলা কুত্তায় কামড়েছে, নাইলে এমন আচরণ করে আমি আর ঘরের বউ না বা দাসী বাবু। আল্লাহ হাবিব বলেন খবরদার স্ত্রীদের সঙ্গে দাসীবাদীর মতো আচরণ করবে না। এটা কার নিষেধ? আল্লাহ হাবিবের নিষেধ। খবরদার স্ত্রীদের সঙ্গে দাসীবাদীর মতো আচরণ করবে না। এজন্য নারীদেরকে বলবো মাগো বোন রে, খবরদার স্বামীকে অসন্তুষ্ট করা যাবে না। আর স্বামীদেরও দায়িত্ব যে আপনার বিবি আপনার ছাড়া পৃথিবীর কোন পুরুষের যেন কল্পনা করতে না পারে এমন ব্যবহার আর আখলাক দেখাইবেন। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে যায় দেখবেন বিবি রান্না করতেছে, একটু তরকারি আপনাকে এটা দেন, বিবির একটু সহযোগিতা করেন। দেখলেন যে ঘরে একটা রুম ঝাড়ু দিছে, বাচ্চা একটা কোলে ঝুলতেছে, এরকম হয় কি হয় না? কথা কয় না? তো দুইটা বাচ্চা পরপর, ছোট একটা কোলে নিছে আরেকটা পিছনে কাঁদতেছে। তো আপনি বসে বসে দৃশ্য দেখতেছেন, মনে হইতেছে যে সার্কাস চলতেছে, আমি বয়ে দিই। এটা না কইরা আপনি কি করেন? বিবি এখন ঠিক আছে তুমি ওদেরকে একটু সামলাও, আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু দিলে কি ইজ্জত কমে যাবে? আপনার দাম বেশি না নবীর দাম বেশি? হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফ, সামাইলে তিরমিজি খুলে দেখেন আল্লাহর পয়গম্বর চুলা ধরাইতেছেন। হাদিসের মধ্যে মানাকিবের মধ্যে আসছে রাসূলের যে আল্লাহর হাবিব চুলা ধরাইতে যায় ফু দিতেছেন, আগুনের চুলা লাকড়ি দিয়া জাল দিতেছেন, ওই ধোঁয়া রাসূলের দাড়ি দিয়ে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজে তরকারি কেটে দিয়েছেন, ঘর দূর পরিষ্কার করছেন, কাপড় কেচে দিয়েছেন, নিজ হাতে আল্লাহ রাসূল কূপ থেকে পানি উঠাইছেন, আপনি কি তার থেকেও দামি? আর সেই নবীর উম্মত হয়ে আমাদের অবস্থা অনেকের বউরে চাকর আনছি সেসব কাজ করবে, আমি কেন ঘরে থাকলাম? মাঝে মধ্যে তো মশারি টাঙাইতে যাওয়া যুদ্ধ লাগে, লাগে কিনা কম? বেচারি অসুস্থ কিছু মশারি টানাইতে বসে, সারাদিন কাজ কাম করি, রাত্রেবেলায় শান্তি নেই, মশারি টানাইতে পায়, ভালো লাগে না, ছেড়ে চলে যাবো। এটা না করে যদি একটু চিন্তা করেন, আর এই বেচারি তো সারাদিন থাকে ঘরের ভিতরে কষ্ট করে, আজকে না হয়তো একটু খারাপ লাগে, মশারিটা একদিন আমি টানায় দিই, এই নিয়েতে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য টানায় দেন, ঘরে মহব্বত থাকবে, স্ত্রীর কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো, সওয়াবও মাঝখান দিয়ে পাওয়া গেলেন ফ্রি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আখলাক পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? মাঝে মধ্যে স্ত্রীর গোলাপ ফুল দিবেন, হাদিয়া দিবেন। আল্লাহ রাসূল মাঝে মধ্যে বিবিদেরকে হাদিয়া দিতেন, এটা সুন্নাত। এটা কি? মাঝে মধ্যে সারপ্রাইজ দিবেন, বিবিরে একটা করে 3 পিস দিবেন মাঝে মধ্যে, সামর্থ্য হইল। আর যদি সামর্থ্য নাও থাকে, বিবিরা মহিলারা সবচেয়ে বেশি খুশি হয় সোনার জিনিস পাইলে। কিসের জিনিস? স্বর্ণের জিনিস বেশি আকৃষ্ট। আল্লাহ পাক পুরুষের স্বর্ণের আকর্ষণ দেয় না, নারীদেরকে দিয়েছে। এজন্য এরা বায়না ধরবে আপনার সামর্থ্য নাই, জারি একটা দিয়ে স্বর্ণের জিনিসটা কত বড় সাহস, এরকম না, বরং তারে বুঝায় বলবেন বিবিরা আমার তো মনে চায় তোমার মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে সাজাই, আল্লাহ যদি তৌফিক দেয় দোয়া করো আল্লাহ ওসমান গনির মতো আমারও সম্পদ দে, তোমারও স্বর্ণ দিয়ে ভরাই দিবে, এলাকার মসজিদটাও বানায় দিবে। এরকম কথা বললে ঝগড়া লাগবে? আমরা তো কন্ট্রোল করতে পারি না। এই জন্য আল্লাহ হাবিব বলছেন দাম্পত্য জীবনটা হচ্ছে এমন নিয়ামত, এমন নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরাতুর রুমের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর সূরার ভিতরে বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ বলেন আমার নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা স্ত্রীদের কাছে যে শান্তি পেতে পারো। কি পেতে পারো? আরেকটু বলে। এরপর আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা,
এবং আল্লাহ পাক তোমাদের ভিতরে দয়া এবং ভালোবাসা সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর ভিতরে চিন্তাশীলদের জন্য মহা নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। কোথাকার কন্যা বিয়ে করে নিয়ে আসছেন, মায়া দিয়েছেন কে? এই কত পবিত্র ভালোবাসা একটা ইবাদত। এই জন্য আসুন দাম্পত্য জীবনে মা বোনদেরকে বলবো, আল্লাহর ইবাদত কখনো ছাড়বো না। হাদিসের মধ্যে, তারগীবের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আব্দুর রহমান ইবনে আউফের থেকে বর্ণিত ৭৮ নম্বর হাদিস, তারগীবের ৩য় খণ্ডের হাদিসের মহাগ্রন্থের মধ্যে, আল্লাহু আকবার, এত লম্বা হাদিসের বন্ধু আত-তারগীব, এর ভিতরে আসছে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী জান্নাতে যেতে চায় মাত্র 4টা কাজ করবে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কয়টা কাজ? আরেকটু জোরে বলেন, কয়টা কাজ? 4টা কাজ। এটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়বে নারীরা। কি করবে? আউয়াল ওয়াক্তে পড়বে। যোহরেরটা আসরে যায় না, আসরেরটা মাগরিবে না। আযান হয়ে গেছে, মসজিদে শুনছে, মা বোনরা রান্না থাকুক, চুলা বন্ধ করে আগে নামাজ পড়বে, আল্লাহ পাক ঘরে শান্তি দান করবে। 2 নাম্বার, যে নারীরা রমজান মাসে রোজা রাখবে কষ্ট করে, ওয়াহাফিজাত ফারজাহা, এবং নিজের সতীত্বকে হেফাজত করবে। স্বামী বিদেশ, আল্লাহর ভয়ে নিজের সতীত্বকে নষ্ট করে নেয়, জিনাবে বিচার করে নেয়, ধৈর্য ধারণ করছে, আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দান করবেন। 3 নাম্বার, ওয়া তাআত যাওজা, স্বামীর আনুগত্য করবে। রাত্রে 3টায় স্বামী পানি খেয়েছে, সে বাধ্য না, কিন্তু যদি মহব্বত করে আল্লাহ সন্তুষ্টির জন্য রাত্রে 3টা বাজেও স্বামীর পানিটা এনে দেয়, স্বামীর খেদমত করে, এই যে আনুগত্য করলো, আল্লাহ রাসূল বলেন, বিআই আবওয়াবিল জান্নাতি শিইতি, শুধু তাই না, আল্লাহ হাবিব বলেন, জান্নাতে যেই দরজা দিয়ে ওই নারী প্রবেশ করতে চায়, আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবেন। আল্লাহ পাক যেন আজকে আগত প্রত্যেকটা মা বোনদেরকে যেন আল্লাহ ইসলাম তাদেরকে যে মর্যাদা দিয়েছে, আমাদেরকে যে মর্যাদা দিয়েছে, আল্লাহর হুকুম আর ভালোবাসা নিয়ে আমরা সকলে যেন মরতে পারি। আল্লাহ যেন এই শাশ্বত বিধান মেনে আমাদেরকে যেন আল্লাহর পথে চলে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমার ভাইরা, রাত্র প্রায় 12:15 কাছাকাছি বেজে গেছে, অনেক লম্বা আলোচনা।